আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কবরস্থানের মধ্যে যখন আপনি চিৎকার আর চেঁচামেচি করবাই, পৃথিবীর কোন মানুষ জাতি শুনতে নাই। 18,000 মখলুকাতের মধ্যে 17,998 রাত মখলুকাতে শুনতে পায়। নাউযু বিল্লাহ। তাই একটা দেখিও কবরস্থানে মানুষের কিছু বেয়াদবি করিয়া গরু ছাগল দীর্ঘা দেন নেন বান্দিয়া তৈত ইটা তৈলা হয়নি হেরে রে করিলাই না হেরে আজ থেকে দিতাম না ইনশাআল্লাহ। তারা বোধহয় মাথইল না মতো কিছু মাতিবা তো ইনশাআল্লাহ। দূরে করি কই আজ থেকে আমরা কোনদিন কবরস্থান ও ছাগল গরু মহিষ কোনো কিছু বান্দিয়া দিতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। ঈদে হিসাবে বইছেন বুঝা যারা পুনিতে আপনারা দুপুরিবেলা বাদ দিছেন তখন আসলাম কবরস্থানের মধ্যে যখন আপনি দেওয়া হয় আযাব আর নির্যাতন পৃথিবীর কোনো মানুষে শুনে না, কিন্তু বাকি সারা মখলুকাতে শুনে। তাই প্রত্যেকজন মানুষে দুনিয়ার থেকে যাওয়ার আগে জান্নাতি বুনিয়া যাইতে লাগবে, কবরের সওয়াল ও আনসার লিয়ে যেতে হবে। কিয়ামতের দিন আপনি আমি যখন দণ্ডবান হইব কিয়ামতের ময়দান, এই ময়দানে মাহশারের মধ্যে পৃথিবীর কোনো মানুষ হেল্প আপনারা করতে করবেন। ভাবতে পারো হয়তো আমি জানোর জান খলিঞ্জার টুকরা আমার গার্লফ্রেন্ডে হয়তো করতে পারো, থানেও খবর লইয়া দেখি আফা আপনার হিসাব ঠিক আছে, খাইনো কইবা না না আমার তো এটা খবর নেই। হম দিনের রাইতে তোমার লইয়া মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লইয়া ব্যস্ত, আমার সময় হিসাব লইতাম কিনা। তাই প্রত্যেকজন মানুষের দুনিয়ার থেকে যাওয়ার আগে কবরের সামান জান্নাত যাওয়ার সামান রেডি করা লাগবে ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। তা মুদ্দা ইনশাআল্লাহ কইয়া কইয়া তো পার করিয়া দিলে তারা ওদের লাগি দেনা দুগু হয় না করে দরিয়া এখন খোঁজ হয়েছিল কিছু হব না, শরীর জজবা রাখি ইনশাআল্লাহ। জজবা ইমান আর দাওয়াত আর মেহনত করতে শরীর এলার্জি থাকতো না, শরীর পাওয়ারফুল। কট্টর মুসলমান বনিও না, খাঁটি মুসলমান বনিও। কট্টর মুসলমান বনলে আরেকুর ক্ষতি করবা, খাঁটি মুসলমান বনলে পৃথিবীর কোনো মখলুকাতরে কষ্ট দেয়। যে কোনো সংগঠন দেখো কট্টর সংগঠনই বনিও না, খাঁটি সংগঠনই বনিও। তো আরেক সংগঠন খেয়াল দেখলে এলার্জি শুরু হইতো মাতে গুছা কতরানি ভাই। পৃথিবী আমি যতদিন জমিনের মধ্যে বাঁচিব আমি নিয়ত করছি শুধু মানুষের বুঝাইমু হিংসা মানুষের সারি দিত আর মহব্বত কিলা লাগানি যায়, সমাজও কিলা জোর ফায়দা করা যায়, মেহনত করিয়া যাইব ইনশাআল্লাহ। প্রত্যেকটা সমাজে শুধু জোর ফায়দা কিলা করা যায়, কিলা মানুষের সামনে মহব্বত ফায়দা করা যায়, আমার তাকে কোনো মুসলমানের জীবনে কষ্ট পাইতো না ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। পৃথিবীর কোন ধর্মাবলম্বী মানুষের আমি কষ্ট দিতাম না, এটা আমার নবীর সিফত না, ইসলামের বিধান না। আমার বাড়ির আশেপাশে পুরো হিন্দু দেখে, বৌদ্ধ দেখে, জৈন দেখে, তার আগা তাইব কষ্ট হয় বিনা কোনো খামও আমি করতাম না। এইগুলা যখন আপনার আমার মধ্যে আইব তখন আপনি আমি সাকসেসফুল মুসলমান হইতাম পারবো ইনশাআল্লাহ। সামনে দিয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সামনে দিয়া গায় আর কিছু মানুষ ও সাইতে আমার দেখতে পারবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কইজনে ওখান থেকে তুলে দিবা, যারা জায়গা না মসজিদের ভিতরে আইতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাওয়াত আসলাম
যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া কবরের মধ্যে যাইবাই পৃথিবীর তোমার কোন আপনার ঘনিষ্ঠ কোন বন্ধু তোমার হেল্প করতো না তোমার বাবা তোমার কবর গিয়া তোমার সওয়ালের আনসার দিতা নাই রে মুসলমান তোমার মা তোমার সওয়ালের আনসার কবরের মধ্যে গিয়া কোনো সময় দিতা নাই আমি জাবির হুসাইনও যদি জমিন থেকে মারা যায় আমার কবরের মধ্যে গিয়া আমি নিজেই আমার সওয়ালের আনসার যদি সঠিকভাবে দিতাম পারি তারপরে হয়তো কবর থেকে নাজাত পাইতাম নতুবা পৃথিবীর কোন মানুষের চকুর পানি যদি আল্লাহ দরখাস্ত মঞ্জুর না করে আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার হে ফাটাকাউরির মুসলমান বিশ্বাস করো আর না করো আমি বুঝভাইয়ার না কিন্তু যদি তুমি সঠিকভাবে কবরের মধ্যে সওয়ালের আনসার যদি দিতে না পারো পৃথিবীর কোন মানুষের দোয়া যদি আল্লাহর কাছে কবুল না হয় ওই কবরে তোমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করতো না এখন আউযুবিল্লাহ আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরের জিন্দেগীর মধ্যে যদি কোনো মানুষ আরাম পাইলায় কবরে যদি কোনো মানুষের লগে জমিন আপনার কবরের মধ্যে ভালো ব্যবহার করিলায় কোনো বান্দা কোনো লেডিদার আপনার জেন্টসের লগে যদি কবরে ভালো ব্যবহার করিলায় ওই মানুষের কিয়ামত পর্যন্ত সমস্ত গাটো ভালো ব্যবহার করা হয় কও সুবহানাল্লাহ আর যদি কবরে তার সাথে কোনো সময় ভালো ব্যবহার না করে আপনি মিজানের গাটোর মধ্যে যাও ফুলসিরাতের গাটোর মধ্যে যাও হে দুনিয়ার মুসলমান ময়দানে মাহশরের মধ্যে তুমি যাও আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আপনার সমস্ত উম্মত করে আর সারা নবী আর রাসূলুল্লাহ শুধু কইবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা কারণ ওই কিয়ামতের মাঠ যেখানে আপনার নির্ধারণ করা হইব সূর্য এখন লক্ষ লক্ষ মাইল সূর্য উপরে থাকার পরেও ঠান্ডার মৌসুমের পরেও সমস্ত শরীরের মধ্যে ঘাম ছুটি গেছে রে মুসলমান কিন্তু ওই সূর্য এখন কিয়ামতের ময়দান তাফসীরে জালালাইনের মধ্যে ফরমায় সূর্য গুয়ে খাত উপরে থাকবো খেল খুচরা আদা উপরে থাকবো আর জমিন ওখান তাম্বায় পরিণত হইব নাউযুবিল্লাহ নবীজি অন্য হাদিসের মধ্যে ফরমায় যদি দুনিয়ার জমিনে আপনি যতখান নেককার হইবাই দুনিয়ার জমিন থেকে যতখান ইমানদার বনিয়া তুমি যাইবাই তোমার আখলাক আর তোমার আদব যত ভালো হইব তোমার কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তোমার মাথার মধ্যে কম লাগবো কারণ কিয়ামতের ময়দানে যখন সূর্যরে আল্লাহ তাআলা পারমিশন দিবা কইবা সূর্য আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমারে দিলাম 100 ভাগের 99 ভাগ আলো আমি আল্লাহ তাআলা ক্যাপাসিটি ভোল্টেজ কমাইয়া রাখলাম এক ভাগ ভোল্টেজ দিয়া দিলাম গোটা দুনিয়ার মানুষ হয়রান হয়ে গেছিল এখন গরমের দিন যখন আয় চৈতার বৈশাখ মাস যখন আয় আর মায়া গরম যখন মুসলমান শুরু হয় এসি রুমের মধ্যে বইয়াও মুসলমানের শান্তি পায় না ঠিক কিনা কিন্তু এক কোন সূর্যের যদি এত পাওয়ার হয় হে ফাটাকাউরির মুসলমান একবার তুমি বালিশের লগে চিন্তা করো ওই যদি গুনাহগার হইয়া যদি তোমার আমার জমিন থেকে চলে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে সূর্যের আদেশ করিয়া কইবরে সূর্য তোমার 100 ভাগের 100 ভাগ যত পাওয়ার আছে যত ভোল্টেজ আছে সারা পাওয়ার আর ভোল্টেজ যখন কিয়ামতের মাঠে তুমি ছাড়ো কও নাউযুবিল্লাহ সূর্য যখন সমস্ত ভোল্টেজ আর পাওয়ার হল জমিনের মধ্যে ছাড়বো সারা জমিন ওখান টাইস গলিয়া আপনার সারা জমিন হল গলিয়া জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে কোন মানুষ জাতির শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না পুরুষ হোক আর মহিলা হোক বিবাহিত হোক আর অবিবাহিত হোক বৃদ্ধ হোক আর জোয়ান হোক কোন মানুষের শরীরে কোনো সময় কাপড় থাকতো না এখন নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে বয়া ওই নসিহত হল করলা যে কিয়ামতের ময়দানে পৃথিবীর কোন মানুষ জাতির শরীরের মধ্যে রাই পরিমাণ কোনো টাকা থাকতো না হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওয়াজ শোনার লগে লগে নবীজির খিদমত আরজ করিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার আমার শরীরের মধ্যে যদি আমি আয়েশার শরীরের মধ্যে যদি কাপড় না থাকে গোটা জাহানের মানুষ জাতি আমি আয়েশা কত লম্বা ছিলাম কত মোটা ছিলাম কত উঁচা ছিলাম আমি আয়েশা দুনিয়ার জমিনের মধ্যে রইছি পৃথিবীর কোন মানুষ আমার আপন ভাই আমার চাচার ঘরের ভাইয়ে এবং কি আমার বাবা পর্যন্ত আমার মাথার এক গেছা চুল দেখল না ওগো নবী কিয়ামতের ময়দানে যদি উলঙ্গ
অবস্থায় আমি আয়েশা দাঁড়াই, সারা পৃথিবীর মানুষে তো আমি আয়েশার সব কিছু দেখি লাইব। আবার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আয়েশা, কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ জাতি যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, কিন্তু কোনো মানুষে তো আপনার উপরের দিকে তাকানি দূরের কথা, ডাইনে বাওয়ে সাওয়ার পর্যন্ত ক্যাপাসিটি থাকতো না। শুধু সারা মানুষ জাতি নিচের দিকে খোল্লা দিয়া, ওই পাওয়ার মধ্যে জুতা নাই, খড়ম নাই, মাথার আধা দূরে সূর্য থাকবো, সারা মানুষের খোলে দি তলে দি খোল্লা দিয়ে কইব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ, আমি আবার নফসের রূপে জুলুম করছি, অত্যাচার করছি রে দয়াল। আজকে কিয়ামতের ময়দানে সমস্ত তাপ আর উত্তাপ যারা তো সম্ভব হয় না, দয়া করিয়া যদি সামান্য মায়ার দয়া করিয়া আরশে আজিমের ছায়ার তলখানো জায়গা দিতে রে দয়াল, হয়তো কিয়ামতের তাপ আর উত্তাপ থেকে আমার আল্লাহ খান নাফরমানের নাজাত পাইতাম। আবার আল্লাহ খেওরের কথা শুনতে নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে যে সময় কথা হল আপনার সূর্যের তাপ আর উত্তাপ যখন সহ্য করতে পারতা না, ওই সময় খানো জাতির পিতা তাকি লইয়া আমাদের পিতা এবং দাদা আদম আলাইহিস সালাম পর্যন্ত সারা উম্মত তখন আদম আলাইহিস সালামের কাছে যাইবা, গিয়া নবী আদম আলাইহিস সালামের সালাম দিয়া কয়, ও আমার নবী, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কত ভালো ভালো কাম করলাই, আল্লাহর কাছে কত কিছু কইলে, সব কিছু আল্লাহ আপনার উসিলায় দিল, একটা বার আপনি যাও কিয়ামতের ময়দানে, কিয়ামতের সমস্ত তাপ আর উত্তাপ আমরা সহ্য করতাম পারিয়ার না, দয়া করিয়া যদি যাইতায় জান্নাতের দরওয়াজা খানটা যদি আপনি খুলাইয়া দিতায়, হয়তো ওই জান আপনার কিয়ামতের মাঠের তাপ আর উত্তাপ খানটা আমরা সহ্য করতাম পারতাম। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফেরদৌসের দরওয়াজার মধ্যে গিয়া খড়া নারবা, ও সবাই এখানে দারওয়ানে কইবা, ওই জান্নাতের ভিতরে তাকি যে রিদওয়ান ফেরেশতা থাকবা, ওই রিদওয়ান ফেরেশতা সঙ্গে সঙ্গে কইবা, খে জবাব দেওয়া হইব, আমি আদম আলাইহিস সালাম, আপনি কোন কারণে আয়া জান্নাতের দরওয়াজাত লড়া সারা খতরা, ও সবাই এখানে রিদওয়ান ফেরেশতার জবাব দেওয়া হবে, আমি আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষ জাতির বাবা এবং দাদা, আবার উসিরা গোটা পৃথিবীর মানুষ জাতি জমিনের জন্য গ্রহণ করলো, আমি আদম আলাইহিস সালাম কইয়ার দয়া করিয়া জান্নাতের দরওয়াজাটা আপনি খুলিয়া দেও, নতুবা আমার উম্মতে যাহা আপনার কিয়ামতের মাঠের সূর্যের তাপ আর উত্তাপ হল আর কিয়ামত জাহান্নামের গর্জন সহ্য করতে পারতা না, ও সবাই এখানে রিদওয়ান ফেরেশতা জবাব দিবা, এই জান্নাতের চাবি আমরার খেওরের হাতে নাই। এক ব্যক্তিরা তো আছে যে এখন পর্যন্ত আমরার কাছে আইসেন না, যত সময় পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতের দরওয়াজা খুলিয়া দিতা নাই, অত সময় পর্যন্ত কোন নবী আর রাসূল আমরার কাছে এখন দিলে আমরা কোন সময় তোমাদের খানদার রিকোয়েস্টে গ্রান্টেড করতাম না। এখন আউযু বিল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন রিদওয়ান ফেরেশতা শুনতা নাই, ও সবাই নূহ আলাইহিস সালাম থেকে লইয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী রাসূলুল্লাহর উম্মত হল যখন আইবা, আবার বাদে কইবা, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার সন্তানকে আল্লাহর রাজি আর খুশি করার লাগিয়া আপনার সন্তানকে জমিনে কুরবানি দেওয়ার কথা প্রচলন ঘোষলা, যার উসিলায় কিয়ামত পর্যন্ত মানুষে কুরবানি ওয়াজিব মনে করিয়া কুরবানি দিয়া যায়। ও ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার কাছে অনুরোধ আর রিকোয়েস্ট করিয়ার দয়া করিয়া জান্নাতের দরওয়াজা খানটা খুলাও, আমরা জান্নাতের মধ্যে না ঢুকিলে সূর্যের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতাম পারিয়ার না। আউযু বিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ